একেবারে শেষ কথা, এবং তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন আমি ভালোর ভালো এবং আমি খারাপের খুব খারাপ, আমি শেষ পর্যন্ত যদি নিয়ম আমার তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যে সেই নির্দেশ মানা না হয় সেক্ষেত্রে আমি যথেষ্ট খারাপ হতে পারি এবং তার শেষ আমি দেখে ছাড়বো। পরিষ্কার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন কড়া ভাষায় আরও বেশ কয়েকটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলে দিয়েছেন যে পুলিশ কিন্তু অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে, পুলিশ পরিস্থিতি সামলাতে যে লাঠিচার্জ করেছে সেটা অত্যন্ত প্রশংসনীয়, সেই কাজগুলো করতে হবে, ভবিষ্যতে আরও বাড়াতে হবে প্রয়োজন পড়লে, কিন্তু কোনোভাবে এই যে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে কোনো রকমভাবে ধর্মীয় স্লোগান দিয়ে পথরবাজি করা যাবে না। কাশ্মীরকে শান্ত করা হয়েছে, কাশ্মীরে পথরবাজি বন্ধ হয়েছে, পশ্চিমবঙ্গেও বন্ধ করে দেওয়া হবে, পশ্চিমবঙ্গে এটা করা যাবে না। তিনি পরিষ্কার করে হুমকি দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন যে পুলিশের জন্য আমরা আছি, কোনোভাবে পুলিশকে ডিমোরালাইজ করা যাবে না, পুলিশকে সবসময় খোলা ছুট দিয়ে দিয়েছি আমরা, কোনোভাবে পুলিশ কোনো পদক্ষেপ নিতে একবারের বেশি দুবার ভাববে না, পুলিশ যে কোনো অ্যাকশন নেবে। এবং তার পাশাপাশি তিনি বলে দিয়েছেন ধর্মীয় বর্ণ কোনোভাবে কোনো ধর্মীয় স্লোগান অ্যালাউ করা যাবে না, সেটা যে ধর্মেরই হোক, ধর্মীয় স্লোগান দিয়ে বিক্ষোভ করা যাবে না এবং রীতিমতো আইন শৃঙ্খলা হাতে নেওয়া যাবে না। তিনি পরিষ্কার করে এই বার্তা দিয়ে দিয়েছেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও যেটা বলে দিয়েছেন যে তৃণমূলকে খোঁচা দিয়ে বা বলা ভালো প্রাক্তন সরকার তৃণমূল সরকারের খোঁচা দিয়ে বলে দিয়েছেন যে আমার আমলে কিন্তু বা আমাদের আমলে কিন্তু কোনোভাবে পুলিশকে কন্ট্রোলে রাখা হবে না, পুলিশকে ধরে বেঁধে রাখা হবে না, পুলিশকে কিন্তু একেবারে স্ট্রিক্ট অ্যাকশন নিতে বলা হয়েছে। সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এর একটা বিহিত দেখতে চাইছেন। যেহেতু পুলিশ কর্মী আহত, তিনি উদাত্ত কণ্ঠে একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন এইটাই প্রথম, এইটাই শেষবার, এইখানে শেষ নয়। একেবারে ক্যাবিনেট বৈঠক থেকে বেরিয়ে তিনি যেখানে ডিসি অফিসে যান, এরপর তিনি এসে একটি প্রেস কনফারেন্স করেন, সেইখানে সরকারি আধিকারিকদের নিয়ে প্রেস কনফারেন্স, সেখানে আমরা দেখেছি সিএস মনোজ আগরওয়াল ছিলেন, একেবারে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ছিলেন, গুরুত্বপূর্ণ একেবারে আইপিএস দময়ন্ত সেনও ছিলেন। এক্ষেত্রে বলে রাখতে হবে যে একটা দুঃসময় কিন্তু আসতে শুরু করে দিয়েছে। সেই সময়টা কাদের? সেই সময়টা তৃণমূল বা যে সমস্ত দুষ্কৃতীরা এতদিন ধরে দুর্নীতি করেছেন, অত্যাচার করেছেন তাদের। তিনি পরিষ্কার করে এই প্রেস কনফারেন্স থেকে বলে দিয়েছেন একেবারে মনরেগা প্রকল্প থেকে দুর্নীতি শুরু হয়েছে, মনরেগা প্রকল্প, মিড ডে মিল, পিএইচই বা শিক্ষা, কার্যত পশ্চিমবঙ্গে ছত্রে ছত্রে দুর্নীতি বা আবাস যোজনা থেকে শুরু করে যে কোনো রকম প্রকল্পই হোক, কেন্দ্রীয় প্রকল্পে সব জায়গায় দুর্নীতি। সেক্ষেত্রে একেবারে মিড ডে মিল অবধিও দুর্নীতি। সেই দুর্নীতির তদন্তে কিন্তু তদন্ত কমিটি গড়ে দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি শুধু গড়ে দেওয়া নয়, দুটো তদন্ত কমিটি গড়া হয়েছে। সেই তদন্ত কমিটি একটা এই ইনস্টিটিউশনাল করাপশনের এগেনস্টে, অন্যটি নারী এবং শিশুদের উপর অত্যাচারের এগেনস্টে। এক্ষেত্রে সন্দেশখালী থেকে শুরু করে পশ্চিমবঙ্গে 2021-এর পরবর্তী সময়ে ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত ক্ষেত্রে মহিলাদের শ্লীলতাহানি, মহিলাদের উপর অত্যাচার, শিশুদের উপর অত্যাচার করা হয়েছে, সেইগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেইগুলোর উপর অভিযোগ এনে সেগুলোকে তদন্ত করা হবে। সেই ক্ষেত্রে ইনস্টিটিউশনাল করাপশন দুর্নীতি, ইনস্টিটিউশনাল করাপশনের এগেনস্টে যে কমিটি, সেই কমিটি কিন্তু একেবারে শীর্ষে রয়েছে বিশ্বজিৎ বসু, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মহামান্য বিশ্বজিৎ বসু। তিনি কিন্তু এই কমিটির একেবারে চূড়ান্ত একেবারে মূল মাথা রয়েছেন। অন্যদিকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব এবং তাকে দেওয়া হয়েছে এই যে নারী এবং শিশুদের উপর অত্যাচারের যে অভিযোগের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির মূল মাথা হিসাবে এক্ষেত্রে দময়ন্তী সেন, আইপিএস দময়ন্তী সেন, নাম তো শোনাই হোগা, এই দময়ন্তী সেনকে ব্যবহার করা হচ্ছে এই নারী এবং শিশুদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের যে তদন্ত, সেই তদন্ত কমিটি গঠনের জন্য। এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এত বছর ধরে যে ছত্রে ছত্রে দুর্নীতি, যে আবাস যোজনা থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্প সব কিছুতে দুর্নীতি, বেটি বাঁচাও বেটি পড়াও, জল ধরো জল ভরো বা যে কোনো ধরনের দুর্নীতি, সেই দুর্নীতি একেবারে মনরেগা থেকে শুরু করে মিড ডে মিল বা যে কোনো দুর্নীতি কেন্দ্রীয় প্রকল্পগুলোতে, সেইগুলোর দুর্নীতির এইবার তদন্ত বা দিশা পেতে চাইছে রাজ্য সরকার এবং সেই দিশা একেবারে তদন্ত কমিটি গড়ে পেতে চাইছে, সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শুধু তাই নয়, এই শাহজাহান কাণ্ড থেকে আমরা দেখেছিলাম যে রাজ্যের প্রত্যেকটা জায়গায় কিরকমভাবে লুকিয়ে রয়েছে শাহজাহান বাহিনীরা। সেই শাহজাহান বাহিনীর দাপট এবং শাহজাহান বাহিনীদের একেবারে ছত্রে নির্মূল করতে একেবারে সমূল উপড়ে ফেলার চেষ্টা করছে রাজ্য সরকার। এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আইপিএস দময়ন্তী সেন থাকবেন এই গোটা কমিটিতে এবং সেক্ষেত্রে মূল মাথা থাকবে কমিটিতে একেবারে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। তাদের এই অবজারভেশনেই কিন্তু উঠে আসতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় যে কারা জড়িত ছিলেন এবং মূল যে বিষয় যে এই মুহূর্তে এই যে দুটো তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি কিন্তু খতিয়ে দেখবে যে তৃণমূলের কারা জড়িত ছিল বা কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে,
সেক্ষেত্রে রাজ্যের যে মন্ত্রী বা পুলিশের কি ভূমিকা ছিল সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হবে।